তো আজকের এই ভিডিওর থাম্বনেল দেখি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমি কি আলোচনা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে যে কখন আমরা দেয়ার ইজ এবং কখন দেয়ার আরকে ব্যবহার করব। তো এই ক্ষেত্রে অনেকে তোমরা বলতে পারো যে এটা তো খুবই সহজ ব্যাপার। এই দেয়ার ইজ বা দেয়ার আর এই বিষয়টা নির্ভর করে সাধারণত এই দেয়ার ইজ বা দেয়ার আরের পরে যে নাউনটা বসবে সেটা সিঙ্গুলার ফর্মে বসছে না প্লুরাল ফর্মে বসছে। যদি সিঙ্গুলার ফর্মে বসে সেই ক্ষেত্রে দেয়ার ইজ হবে, আর যদি প্লুরাল ফর্ম বসে সেই ক্ষেত্রে কিন্তু দেয়ার আর হবে। এই ব্যাপারটা তোমরা জানো, অবশ্যই এটা কিন্তু প্রাথমিক নিয়ম, মানে দেয়ার ইজ বা দেয়ার আর সাধারণত এভাবে শেখানো হয়ে থাকে। কিন্তু এই বিষয়টা ছাড়া কিন্তু আরও বেশ কিছু বিষয় রয়েছে যার উপর ভিত্তি করে কিন্তু দেয়ার ইজ বা দেয়ার আর হয়ে থাকে, আর সেগুলোকে নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। কেমন? তো এই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা দেয়ারের পরে ইজ বা আর বসাবো, দেখো সেগুলো আমি এখানে লিখেছি। দেখো কি বলছি এখানে, দেখো প্রথমে দেখো বলছে কাউন্টেবল নাউন। এখানে দেখো এস পি মানে কি বলছে, এস মানে সিঙ্গুলার আর পি মানে হচ্ছে প্লুরাল। হ্যাঁ, এর উপর কিন্তু নির্ভর করে কিন্তু দেয়ার ইজ বা দেয়ার আর হয়ে থাকে। দেখো তারপরে কি বলছে আনকাউন্টেবল নাউন। এই ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ফর্ম হয় এগুলো। আনকাউন্টেবল নাউন বলতে কাদেরকে বোঝায়, যেগুলোকে গোনা যায় না, এরা কিন্তু সবসময় সিঙ্গুলার হয়ে থাকে। তো এই বিষয়ের উপর নির্ভর করেও কিন্তু দেয়ার ইজ বা দেয়ার আর হয়ে থাকে। ঠিক আছে, দেখো তারপরটা কি বলছে কালেকটিভ নাউন, মানে কি যে সমস্ত নাউন দিয়ে কোনো দল বোঝায় বা গ্রুপ বোঝায়। ঠিক আছে, সেগুলো কিন্তু সিঙ্গুলার হতে পারে আবার প্লুরালও হতে পারে। এই বিষয়ের উপর ভিত্তি করেও কিন্তু দেয়ার ইজ দেয়ার আর হয়ে থাকে। দেখো তারপরে কি বলছে ইরেগুলার নাউন। তো এই বিষয়টা অনেকের অজানা থাকতে পারে, তো আমি এইটা নিয়ে আজকে আলোচনা করব, দেখবে। হ্যাঁ, এরা কিন্তু সিঙ্গুলার প্লুরাল আবার সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে। তারপর দেখো রয়েছে নাউন ফ্রেজ। হ্যাঁ, যারা ফ্রেজ জানো অবশ্যই নাউন ফ্রেজ, তারা অবশ্যই ব্যাপারটা বুঝবে। তো নাউন ফ্রেজ এরা সিঙ্গুলার হতে পারে আবার প্লুরালও হতে পারে। এদের উপর নির্ভর করে কিন্তু কি হয় দেয়ার ইজ এবং দেয়ার আর ব্যবহার হয়ে থাকে। তো এই পাঁচটা ভাগ নিয়ে আজকে আলোচনা হবে। এই পাঁচটা ভাগকে আমি দেখো তোমাদেরকে সেপারেটলি বুঝিয়ে দিচ্ছি, কেমন? হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমি একদম তোমাদেরকে বুঝিয়ে দেবো একে একে করে। ঠিক আছে, তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব যে যদি তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লাগে সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটা লাইক শেয়ার করে দেবে, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো দেখো প্রথমে যাচ্ছি। দেখো প্রথম যে ভাগটা দেখো রয়েছে এখানে কি বলছে কাউন্টেবল নাউন। হ্যাঁ, যারা সিঙ্গুলার হতে পারে আবার প্লুরাল হতে পারে। এই ব্যাপারটা নিয়ে কি করে দেয়ার ইজ এবং দেয়ার আর হয়ে থাকে। ঠিক আছে, দেখো 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 প্রথম ভাগটায় এসছি। দেখো প্রথম ভাগে কি বলছে কাউন্টেবল নাউন, যেটা সিঙ্গুলার হতে পারে আবার প্লুরালও হতে পারে। তো কাউন্টেবল নাউন কাদেরকে বলে, যে সমস্ত নাউনদের গোনা যায়। আর নাউন কাকে বলে, যে কোনো কিছুর নাম, সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে বা কোনো স্থানের নাম হতে পারে। হ্যাঁ, নাম মানে কিন্তু নাউন। তো কাউন্টেবল নাউন মানে হচ্ছে যে সমস্ত নাউনদেরকে গোনা যায়। কাউন্টেবল নাউন সিঙ্গেলও হতে পারে আবার প্লুরালও হতে পারে। দেখো আমি এখানে এক্সাম্পলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমে দেখো সিঙ্গেলে আছে, তারপর দেখো প্লুরালে আছে। আমি এখানে দুটো ভাগ দিয়ে তোমাদেরকে দেখো বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কি বলছে দেয়ার ইজ এ ম্যান। দেখো এই যে ম্যানটা, এটা কিন্তু একটা নাউন। কেমন কেমন নাউন? সিঙ্গুলার নাউন, অবশ্যই কাউন্টেবল, মানে ম্যানকে গোনা যায়। তো এখানে কি বলছে দেখো দেয়ার ইজ এ ম্যান আন্ডার দ্য ট্রি, মানে কি গাছের তলায় একটা লোক রয়েছে। দেয়ার ইজ এ ম্যান আন্ডার দ্য ট্রি মানে গাছটার তলায় একটা লোক রয়েছে। তো এখানে দেখো নাউন হচ্ছে ম্যানটা এবং এ হচ্ছে কি সিঙ্গেল, সিঙ্গেল বলেই কিন্তু এখানে দেখো ইজ বসছে। হ্যাঁ, দেয়ার ইজ এ ম্যান। ঠিক আছে, একইভাবে দেখো তারপরটা আসছি দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবিল, মানে কি টেবিলটির তলায় রয়েছে একটা কি ক্যাট, বিড়াল। তো এখানে দেখো ক্যাট রয়েছে, এটা একটা নাউন, কাউন্টেবল নাউন, অবশ্যই কিন্তু সিঙ্গেল এটা। হ্যাঁ, ক্যাট, এই জন্য কিন্তু এখানে দেখো ইজ বসছে। বোঝা গেল? তো তোমরা এগুলো জানো। হ্যাঁ, আমি এখানে পাঁচটা ভাগই দেখাবো। প্রথম ভাগটা তোমাদের সবারই জানা আছে কম বেশি, তাও আমি একটু এখানে বলে দিই যেহেতু এটা একটা অংশ, ওই পাঁচটার মধ্যে একটা অংশ। হ্যাঁ, এই আর কি। দেখো তারপরটা আসছি দেয়ার ইজ এ কোকোনাট ট্রি ইন আওয়ার স্কুল, মানে কি আমাদের স্কুলে একটা নারকোল গাছ দেখো রয়েছে। দেখো কোকোনাট ট্রি। হ্যাঁ, এই যে, হ্যাঁ এটা কিন্তু একটা কাউন্টেবল নাউন কোকোনাট ট্রি, সিঙ্গেল কিন্তু, তাই এখানে দেখো ইজ হয়েছে। এগুলো হচ্ছে কিন্তু বেসিক যে নিয়মটা, মানে দেয়ার ইজ বা দেয়ার আর হওয়ার, এটা কিন্তু একটা বেসিক নিয়ম। এটা সবারই জানা আছে। তো এই জন্য কিন্তু এখানে ইজটা হলো, কারণ এরপরে যে নাউনটা বসছে দেখো দেয়ার ইজ এ ম্যান বা দেয়ার ইজ এ ক্যাট বা দেয়ার ইজ এ কি কোকোনাট ট্রি, সবাই কিন্তু এখানে সিঙ্গেল রয়েছে।
সেই জন্যই কিন্তু এখানে মানে ভার্বটা এই যে ইজ কিন্তু এখানে সিঙ্গেল হয়েছে, পাস্ট টেন্স হলে পরে এখানে ওয়াজ হতো। হ্যাঁ, এই আর কি। তো এই গেল সিঙ্গেলের ব্যাপারটা। এবার দেখা যাচ্ছে প্লুরালের ক্ষেত্রে কী হয়। দেখো সেম, দেখো নাউন রয়েছে এখানে, দেখো দেখো এখানে কিন্তু ম্যানটা মেন হয়ে গেছে। হ্যাঁ, ক্যাটটা দেখো এখানে ক্যাটস হয়ে গেছে। আবার দেখো কোকোনাট ট্রিটা এখানে কোকোনাট ট্রিজ হয়ে গেছে। এই যে কোকোনাট ট্রিজ এখানে হয়ে গেছে। দেখো এই ক্ষেত্রে কী হয়েছে, দেয়ার আর সাম মেন আন্ডার দ্য ট্রি, মানে কি গাছটির তলায় কিছু মেন মানে লোক রয়েছে। হ্যাঁ, দেখো সাম মেন, সামটা এখানে এসছে। হ্যাঁ, বোঝাচ্ছে যে এটা মেন অনেকগুলো রয়েছে। দেয়ার আর সাম মেন, দেয়ার আর সাম টিচার্স, দেয়ার আর সাম বয়েজ। কেমন, এই জন্যে কিন্তু এখানে দেখো ভার্বটা দেখো আর হয়েছে, যেহেতু নাউনটা কি রয়েছে, প্লুরাল ফর্মে রয়েছে। নাউন প্লুরাল হয়েছে বলেই কিন্তু এখানে ভার্বটা আর হয়েছে কিন্তু। ঠিক আছে, এইভাবে দেখো। দেখো একইভাবে দেয়ার আর সাম ক্যাটস, একই নিয়ম দেখো এখানে অ্যাপ্লাই হয়েছে, যেমনটা এখানে হয়েছে। হ্যাঁ, দেখো আর হয়েছে এখানটাতে, যেহেতু এখানে ক্যাটস বহু বছরে রয়েছে নাউনটা। একইভাবে দেখো এখানে রয়েছে কি, দেখো কোকোনাট ট্রিজ, ট্রিজ দেখো এই জন্য এখানে কী হয়েছে, আর হয়েছে, কোকোনাট ট্রিজ। তো কাউন্টেবল নাউন সিঙ্গুলারে হতে পারে, প্লুরালও হতে পারে। সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্ব সিঙ্গেল হবে, মানে ইজ বা ওয়াজ হবে। আর যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে কিন্তু আর অথবা ওয়্যার হবে কিন্তু। এবার দেখো আসছি পরের নিয়মটাতে, কেমন দেখো। তো এবার দেখো আসছি দ্বিতীয় ভাগটাতে। এখানে দেখো বলছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন বলতে যে সমস্ত নাউনদেরকে গোনা যায় না, মানে এই নাউনগুলো কিন্তু সবসময় সিঙ্গেল হয়ে থাকে। এদের পরে কিন্তু আমরা এস বা ইএস যুক্ত করে কিন্তু বহুবচন করতে পারি না। ঠিক আছে, এদের কিন্তু ফর্মটা সবসময় একই রকম থাকে। তো এই ধরনের নাউনের ক্ষেত্রে কি করে দেয়ার ইজ দেয়ার আর ব্যবহার করতে হয় দেখো আমি দেখাচ্ছি। তো দেখো প্রথমে কি বলছে, দেয়ার ইজ সাম সল্ট দেখো ইন মাই ব্যাগ। দেখো কী রয়েছে, দেখো সল্ট রয়েছে। হ্যাঁ, কিছু সল্ট মানে কি, দেখো সল্টটাকে আমি কি দেখো বহু বচনে বোঝানোর চেষ্টা করছি এখানটাতে। কিন্তু দেখো এখানে যে দেখো ভার্বটা দেখো এখানে রয়েছে, দেখো সেটা কিন্তু ইজ রয়েছে, মানে কি সিঙ্গেল ফর্মে দেখো রয়েছে। কেন সিঙ্গুলার ফর্মে রয়েছে, কারণ সল্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমি কিন্তু এখানে সল্টস করতে পারবো না। এই ধরনের নাউনের ক্ষেত্রে কিন্তু যে ভার্বটা থাকবে সে কিন্তু সবসময় ইজ বা পাস্টের ক্ষেত্রে ওয়াজ হবে। তো যেহেতু এখানে নাউনটা আনকাউন্টেবল নাউন, সেই জন্য কিন্তু এখানে ইজ বসছে। সল্টকে কিন্তু কখনো বহু বচনে আনা যাবে না। এই সামটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে সল্টটা কিন্তু বহু বচনে রয়েছে। হ্যাঁ, আমি কিন্তু সল্টের পরে এস বা ইএস বসাতে পারবো না। ঠিক আছে, নিয়ে ওকে আমি বহু বচনে করতে পারবো না। দেখো তারপরটা আসছি, দেয়ার ইজ সাম ইকুইপমেন্ট। দেখো ইকুইপমেন্ট মানে হচ্ছে সরঞ্জাম। দেয়ার ইজ সাম ইকুইপমেন্ট ইন দ্য স্টোর, মানে কি দোকানে কিছু সরঞ্জাম রয়েছে। নাউন দেখো এটা একটা কেমন নাউন, আনকাউন্টেবল নাউন, মানে গোনা যায় না কিন্তু, মানে এরপরে কিন্তু আমি এস বসাতে পারবো না। ঠিক আছে, ইকুইপমেন্টস কিন্তু হবে না। সেই জন্য দেখো এখানে দেখো ইজ বসছে, সিঙ্গুলার ফর্মে ভার্ব বসছে। এই সামটা দেখো বুঝিয়ে দিচ্ছে যে এ কিন্তু রয়েছে কি বেশ কিছু ইকুইপমেন্ট, মানে বহু বচনে রয়েছে, কিন্তু আমি এরপরে এস বা ইএস বসাতে পারবো না। আর সেই জন্য দেখো এখানে সিঙ্গুলার ফর্মে ভার্বটা বসছে, দেয়ার ইজ বা দেয়ার ওয়াজ। প্রেজেন্টে ইজ, পাস্ট হলে পরে ওয়াজ হতো। দেখো তারপরটা বলছে দেয়ার ইজ সাম মিল্ক। দেখো এই যে মিল্ক আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, দেখো ইজ বসছে, সামটা বুঝিয়ে দিচ্ছে কিছু দুধ রয়েছে, কোথায়, ইন দ্য বটল, বোতলের মধ্যে। যেহেতু এই মিল্কের পরে আমি এস বসাতে পারবো না, মিল্কস করতে পারবো না, তাই কিন্তু এখানে আমি ইজ ইউজ করেছি। এটা আনকাউন্টেবল নাউন এবং অবশ্যই কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে, কিন্তু একে কিন্তু প্লুরাল ফর্মে আনা যাবে না। সল্ট বলো, ইকুইপমেন্ট বলো বা মিল্ক বলো, যাকেই বলো না কেন, হ্যাঁ এদের কিন্তু বহু বচনে আনা যাবে না। কেমন, এইভাবে দেখো তারপরটা আসছি, দেয়ার ইজ সাম রাইস ইন দ্য জার। জারের মধ্যে কিছু চাল রয়েছে, দেখো রাইস। সিঙ্গুলার ফর্মে রয়েছে কিন্তু, হ্যাঁ কিন্তু সামটা কী করছে, বুঝিয়ে দিচ্ছে বেশ কিছু চাল রয়েছে। কিছু মানে সাম রাইস, কিছু চাল রয়েছে জারের মধ্যে। আমি কিন্তু এখানে রাইসেস করতে পারবো না, বা মিল্কস করতে পারবো না, বা ইকুইপমেন্টস করতে পারবো না, বা সল্টস করতে পারবো না। এই জন্য কিন্তু এখানে দেখো সিঙ্গুলার ফর্মে ভাবটা বসছে, দেয়ার ইজ বসছে, কিন্তু দেয়ার আর হয়নি। কেমন, এইভাবে দেখো তারপরটা আসছি, দেয়ার ইজ লিটিল অথবা মাচ মানি ইন দ্যাট জব। মানে কি ওই কাজের মধ্যে অল্প বা বেশ, মানে কি অনেকটা টাকা রয়েছে। দেখো মানি, দেখো এখানে নাউন, কিন্তু এখানে কিন্তু মানি ইউজ করা যাবে না। হ্যাঁ, লিটল অথবা মাছ বসিয়ে কিন্তু এর পরিমাণটা আমাদের কিন্তু বোঝাতে হবে। হ্যাঁ, লিটল মানে অল্প টাকা, আর মাছ মানে বেশি টাকা। ওই কাজের মধ্যে অল্প অথবা বেশি টাকা রয়েছে। দেয়ার ইজ লিটল মানি অথবা মাছ মানি ইন দ্যাট জব। দেখো ইজটা বসছে কারণ
মানেই কখনো বহু বচনে আসে না, ও কিন্তু সবসময় সিঙ্গুলার ফর্মেই বসে থাকে। ঠিক আছে, এইভাবে দেখো তারপরটা আসছি। দেয়ার ইজ লট অফ পেশেন্স ইন হিম, মানে কি ওর মধ্যে খুব ধৈর্য দেখো রয়েছে। দেখো পেশেন্স, এটা কিন্তু নাউন একটা। কেমন নাউন? আনকাউন্টেবল নাউন, যার কিন্তু বহু বচন হয় না, মানে প্লুরাল ফর্মে কিন্তু আমি একে আনতে পারবো না, পেশেন্সেস করা যাবে না, পেশেন্স। হ্যাঁ, লট অফ কি বোঝাচ্ছে? যে অনেক ধৈর্য, অনেক পরিমাণ ধৈর্য। হ্যাঁ, দেখো এখানে ইজ বসছে, কারণ এর সঙ্গে আমি এস বা ইয়েস যুক্ত করে একে বহু বচন আনতে পারবো না, এই কিন্তু সর্বদা সিঙ্গুলার ফর্মে থাকবে। ঠিক আছে, তো এখানে আমি তোমাদের দেখালাম যে কিছু আনকাউন্টেবল নাউন যারা সবসময় সিঙ্গুলার হয়ে থাকে, কিন্তু আনকাউন্টেবল নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার হবে। ঠিক আছে, আমরা কিন্তু এদের পরে এস বা ইয়েস যুক্ত করে বহু বচনে আনতে পারবো না, আর সেই জন্যে কিন্তু দেয়ারের সঙ্গে যে ভার্বটা হবে সেটা কিন্তু সবসময় সিঙ্গেল ফর্মে হবে, দেয়ার ইজ বা দেয়ার ওয়াজ, এই আর কি। নিশ্চয়ই বুঝতে পেরেছো? দেখো তারপরে ভাগটায় আসছি, 3 নম্বর ভাগে। দেখো পেপার দেখো এসছি 3 নম্বর ভাগটায়। দেখো এখানে কি বলছে? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে যে সমস্ত নাউন দিয়ে দল বোঝায়, মানে গ্রুপ বোঝায়। কেমন? তো গ্রুপ যদি বোঝায়, দেখো সেই ক্ষেত্রে কি হয়, তো এরা কিন্তু সিঙ্গুলারে হতে পারে, আবার প্লুরালও হতে পারে। তো কালেকটিভ নাউন বলতে যেমন বাঞ্চ হয়ে থাকে, তারপরে পাইল হয়ে থাকে, যেমন প্রাইড হয়ে থাকে, প্রাইড অফ লায়ন্স। কেমন? বাঞ্চ অফ কিজ, ঠিক আছে, পাইল অফ বুকস, ঠিক আছে, সোয়ার্ম অফ বিজ। কেমন? তো এই ধরনের যে নাউন হয়, মানে যে সমস্ত নাউন দিয়ে একটা দলকে বোঝায়, তো সেই ক্ষেত্রে দেখো কোথায় দেয়ার ইজ এবং দেয়ার আর হয়ে থাকে। কেমন? দেখো দেখাচ্ছি। প্রথমে দেখো আমি তোমাদেরকে সিঙ্গুলার ফর্মে দেখাচ্ছি, তারপর দেখো আসছি প্লুরাল ফর্মে কি হয়। দেখো তো বলছি, দেখো এখানে দেয়ার ইজ এ বাঞ্চ অফ রোজেস, মানে কি ওখানে কি আছে? এক গোছা ফুল রয়েছে। দেখো এই যে বাঞ্চ, এটা কিন্তু একটা কালেকটিভ নাউন। হ্যাঁ, মানে বাঞ্চ মানে কি গোছা, মানে বেশ কয়েকটা গোলাপ ফুল মিলে কিন্তু একটা গোছা হয়েছে, একটা গোছা আছে। কটা গোছা? দেখো দেয়ার ইজ এ বাঞ্চ। এই দেখো যে ভার্বটা দেখো ইজ রয়েছে, কিন্তু একে কোয়ালিফাই করছে, মানে কি একে দেখে কিন্তু এখানে ইজ বসছে, একে দেখে না। কেমন? মানে এখানে কিন্তু গুরুত্ব পাচ্ছে বাঞ্চটা। কি রয়েছে? এক গোছা গোলাপ রয়েছে, গোছাটা কিন্তু, নট গোলাপগুলো। দেয়ার ইজ এ বাঞ্চ অফ রোজেস। বাঞ্চ সিঙ্গুলার ফর্মে এখানে রয়েছে, বাঞ্চ একটা কালেকটিভ নাউন, সেই জন্য কিন্তু এখানে ইজ বসছে। পাস্ট টেন্স হলে পরে এখানে ওয়াজ বসতো। ঠিক আছে, দেখো তারপরটা আসছি। দেয়ার ইজ এ গ্রুপ অফ স্টুডেন্টস, মানে কি একদল ছাত্র ওখানে রয়েছে। দেখো গ্রুপ বলছে এখানটা, গ্রুপটা কালেকটিভ নাউন কিন্তু এটা একটা। হ্যাঁ, আর ইজ কিন্তু এই গ্রুপে দেখি বসছে। কেমন? একইভাবে দেখো তারপরটা আসছি। দেয়ার ইজ, দেখো পাইল। পাইল মানে কিন্তু দেখো বইয়ের স্তূপ বা কাগজপত্রের স্তূপ বা গোছা, যেটাকে বলি আমরা। দেয়ার ইজ এ পাইল অফ বুকস বা দেয়ার ইজ এ পাইল অফ পেপারস, যা বলবে। হ্যাঁ, তো পাইল মানে কিন্তু একটা গোছা বা একটা মানে সেট, যেটাকে বলি আমরা। দেয়ার ইজ এ পাইল অফ বুকস, তো এখানে পাইল কিন্তু এখানে দেখো একটা মানে গ্রুপ কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু একটা কালেক্ট নাউন, সিঙ্গুলার ফর্মে রয়েছে। হ্যাঁ, বাঞ্চও সিঙ্গুলার, গ্রুপও সিঙ্গুলার, পাইলও কিন্তু এখানে সিঙ্গুলার, সেই জন্য কিন্তু এখানে দেখো ইজ বসছে, কিন্তু দেখো ইজ ইজ বসছে, কিন্তু ইজ কিন্তু একে দেখে বসছে, একে দেখে না, বা একে দেখো কিন্তু না। কেমন? এটা কিন্তু কালেকটিভ নাউন। ঠিক আছে, দেখো যদি এরা বহু বচনে হয়, দেখো সেই ক্ষেত্রে দেখো কি হয়। দেখো দেয়ার আর সাম, দেখো বাঞ্চেস, দেখো এই দেখো বাঞ্চেস হয়ে গেছে এখানে। আবার দেখো সেই জন্য দেখো এখানে কি, দেখো দেখো আর হয়ে গেছে, দেয়ার আর সাম বাঞ্চেস। হ্যাঁ, আরটা কেন হয়েছে? দেখো এই যে এখানে দেখো বাঞ্চ ছিল, সে এখানে দেখো বাঞ্চেস হয়ে গেছে, দেখো এস যুক্ত হয়েছে এখানে। কিন্তু যেহেতু কালেকটিভ নাউনটা বহু বচনে হয়ে গেছে, সেই জন্য কিন্তু এখানে আর হয়েছে। আর এখানে কালেকটিভ নাউনটা সিঙ্গুলার ফর্মে ছিল, সেই জন্য কিন্তু এখানে দেখো ইজ হয়েছে। দেখো এখানে ইজ ইজ ইজ। তারপর দেখো কি বলছে? দেয়ার আর সাম গ্রুপস অফ, দেখো স্টুডেন্টস, গ্রুপ হয়ে গেছে, এখানে গ্রুপস হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখানে দেখো গ্রুপ ছিল, এখানে কিন্তু গ্রুপস হয়ে গেছে, তাই দেখো এখানে আর হয়ে গেছে। কারণ দেখো আর কিন্তু গ্রুপকে কোয়ালিফাই করছে। হ্যাঁ, গ্রুপসকে, গ্রুপস যেহেতু বহু বচনে আছে, সেই জন্য কিন্তু এখানে আর হয়েছে। পাস্ট হলে পরে এখানে ওয়্যার হতো। ঠিক আছে, এইভাবে দেখো তারপরটা আসছি। দেয়ার আর সাম পাইলস, দেখো পাইলস কিন্তু এখানটাতে দেখো স্তূপ, এখানে পাইল ছিল, এখানে কিন্তু পাইলস হয়ে গেছে। দেয়ার আর সাম পাইলস অফ বুকস, মানে কি বেশ কিছু গোছা বই রয়েছে এখানটাতে, এক গোছা বই নয়, বেশ কয়েকটা গোছা রয়েছে এখানটাতে। হ্যাঁ, একটা গ্রুপ নয়, বেশ কিছু গ্রুপ রয়েছে ছাত্রদের। ঠিক আছে, তারপরে এখানে বাঞ্চ মানে গোছা, মানে কি এক গোছা গোলাপ নয়, বেশ কয়েক গোছা কিন্তু এখানে গোলাপ রয়েছে।
তো এই গেল 3 নম্বর ভাগটা। নিশ্চয়ই বুঝতে পারলে যে কিভাবে যদি কালেকটিভ নাউন থাকে সেই ক্ষেত্রে দেয়ার ইজ না দেয়ার আর হয়ে থাকে, মানে কোন কোন পরিস্থিতিতে বা কোন কোন শর্তের দিক থেকে কিন্তু এই দেয়ার ইজ বা দেয়ার আর হয়ে থাকে। তো এই গেল 3 নম্বরটা। এবার দেখো আসছি 4 নম্বর ভাগে। দেখো ওখানে কি, এবার দেখো এসছি পরের ভাগটায়। দেখো এখানে কি বলছে, দেখো বলছে ইরেগুলার নাউন। ইরেগুলার নাউন কিন্তু সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে, আবার সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। তো তোমরা বলবে এই ব্যাপারটা বুঝলাম না। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেয়ার ইজ সাম, দেখো নিউজ। নিউজ দেখো এমন একটা ওয়ার্ড দেখো যার সঙ্গে দেখো এস যুক্ত করা থাকে, কিন্তু সত্যিকারে কিন্তু এটা কিন্তু সিঙ্গেল ফর্মে থাকে। হ্যাঁ, তোমরা যদি নিউজের এসটাকে দেখো যদি তুলে দাও, দেখো সেই ক্ষেত্রে নিউ হয়ে যাবে। নিউ মানে কি নতুন হয়ে যাবে কিন্তু। যেমনটা হ্যাঁ সিজার্স মানে কি কাঁচি বলি আমরা, হ্যাঁ সিজার্স কিন্তু হ্যাঁ ট্রাউজার্স। ট্রাউজার্স মানে কিন্তু দুটো প্যান্ট নয়, একটা প্যান্টই, দুটো পা থাকে তাই এটাকে বলা হয় ট্রাউজার্স। কাঁচি দেখো দুটো অংশ থাকে, কাঁচি দুটো অংশ থাকে, হ্যাঁ ওটাকে সিজার্স বলা হচ্ছে। তো এদের কিন্তু দেখতে মনে হয় কি বহু বচনে রয়েছে, কিন্তু আদতে এরা কিন্তু একটাই। তো তাই জন্য কিন্তু এদের কি বলা হয়, এরা হচ্ছে ইরেগুলার নাউন টাইপের নাউন। এটা মানে একটা অদ্ভুত টাইপের নাউন। তো এখানে দেখো বলছে, দেখো দেয়ার ইজ সাম নিউজ। দেখো নিউজ কিন্তু দেখো সবসময় কিন্তু সিঙ্গেল ফর্মে থাকে। কেমন, আমি এখানে সামটা বসিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছি যে নিউজ কিন্তু কি এখানে বেশ কিছু নিউজ রয়েছে, কিন্তু নিউজ কিন্তু আদতে একটা সিঙ্গুলার নাউন। আমি এখানে সাম বসিয়ে কিন্তু বোঝাচ্ছি অনেক নিউজ। যেমনটা আমি একটু আগে দেখেছিলাম রাইস, তারপরে মিল্ক, তারপরে ওয়াটার, সেরকম ধরনের কিন্তু নিউজও এরকম ধরনের। কেমন, কিন্তু নিউজ একটু অন্য ধরনের। কেন, নিউজ কিন্তু আদতে যদিও এস যুক্ত করা থাকে এর সঙ্গে, কিন্তু ও কিন্তু বহু বচনে থাকে না, ও কিন্তু সিঙ্গেল। হ্যাঁ, মিল্ক বা রাইস এদের থেকে কিন্তু এই আলাদা একদম। ওদের সঙ্গে কিন্তু কোনো এস যুক্ত করা ছিল না, কিন্তু এর সঙ্গে এস যুক্ত করা আছে, তাও কিন্তু ও সিঙ্গেল, ও কিন্তু প্লুরাল নয়। আমি কিন্তু এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সিঙ্গেল বলেই কিন্তু এখানে দেখো ইজ হয়েছে, এখানে কিন্তু আমি আর করিনি। আমি এখানে সামকে নিয়ে এসেছি, সাম বসিয়ে কিন্তু আমি বেশ কিছু নিউজ বোঝানোর চেষ্টা করছি, তাও কিন্তু আমি এখানে ইজ বসাবো, কারণ নিউজে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ও কিন্তু সিঙ্গেলই থাকছে। আর ইজটা কিন্তু এই নিউজকে দেখেই কিন্তু এখানে বসেছে, হ্যাঁ সামকে দেখে নয়। ঠিক আছে, এই জিনিসটা দেখো। তারপরটা আসছি, দেয়ার আর সাম চিলড্রেন অথবা মেন অথবা ওমেন। হ্যাঁ, তো এখানে দেখো তিনটেই দেখো এক ধরনের বলতে এখানে কী বলছে, দেখো এদের সঙ্গে কিন্তু দেখো এস যুক্ত করা হয়নি। আমরা সাধারণত কী করি, এস বা ইএস বা আইএস যুক্ত করে কিন্তু কী করি, কোনো নাউনকে বহু বচনে নিয়ে আসি, কিন্তু এখানে দেখো কোনো এস বা ইএস বা আইএস যুক্ত হয়নি। এখানে দেখো কী হয়েছে, দেখো হ্যাঁ মেন দেখো ই যুক্ত হয়ে কিন্তু এগুলোকে বহু বচনে আনা হয়েছে। তো তাই এরা কিন্তু গতানুগতিক নাউন নয়, এরা কিন্তু ইরেগুলার নাউন। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখো এখানে আমি আর করেছি, কিন্তু এস যুক্ত নেই, তাও কিন্তু আমি এখানে আর করেছি। এটাই কিন্তু এই জন্য কিন্তু এরা ইরেগুলার নাউন। এস যুক্ত থাকলেই তো আমরা মানে আর করি ভার্বটাকে, যেহেতু বহু বচনে থাকে, কিন্তু এখানে এস যুক্ত নেই, তাও কিন্তু এরা বহু বচনে রয়েছে, কারণ এদের কিন্তু এস যুক্ত করে বহু বচন করা হয় না। ম্যান মেন, ওম্যান ওমেন, ঠিক আছে। যেমন চাইল্ড থেকে হয়েছে চিলড্রেন। এই যে দেখো পার্থক্যটা, এই যেটা অদ্ভুত ব্যাপারটা, এটাই কিন্তু এই জন্য একে ইরেগুলার নাউন বলা হচ্ছে। দেখে মনে হবে যেন সিঙ্গেলে রয়েছে, কিন্তু এরা কিন্তু অ্যাকচুয়ালি বহু বচনে রয়েছে। এস যুক্ত নেই, তাও কিন্তু এরা বহু বচন। এই জিনিসটা কিন্তু এরা এই জন্যই কিন্তু এখানে আর বসছে, ইজ কিন্তু বসেনি। ঠিক আছে, এইভাবে দেখো। তারপরটা আসছি, ফিস দেখো রয়েছে। ফিস মানে মাছ। তো একটা মাছের ক্ষেত্রেও কিন্তু ফিস হয়, আর অনেক মাছের ক্ষেত্রেও কিন্তু ফিসই হয়ে থাকে। সেই জন্য এখানে কিন্তু দেখো আর বসছে। আমি এখানে সাম দিয়ে বুঝিয়ে দিয়েছি যে মাছ কিন্তু একটা নাই, বেশ কিছু মাছ। সাম ফিস ইন দ্য পন্ড, কী বলছি এখানে, দেয়ার আর সাম ফিস ইন দ্য পন্ড, মানে কি পুকুরে বেশ কিছু মাছ রয়েছে। কেমন, একইভাবে দেখো দেয়ার ইজ এ ফিস ইন মাই ট্যাঙ্ক, মানে কি আমার ট্যাঙ্কের মধ্যে বা চৌবাচ্চার মধ্যে একটা মাছ আছে। দেখো এ দিয়ে এখানে কিন্তু সিঙ্গেল ফিসকে বোঝাচ্ছে। সিঙ্গেলের ক্ষেত্রেও দেখো ফিস হচ্ছে, দেখো বহু বচনের ক্ষেত্রেও কিন্তু এই ফিসই থাকছে। আমি কিন্তু এখানে এস বা ইএস বা আইএস যুক্ত করছি না এই ফিসের সঙ্গে, এটাই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, এই জন্য কিন্তু এই ফিসটা ইরেগুলার নাউন, এমন নাউন যে সিঙ্গেলেরও এক থাকে, প্লুরালের ক্ষেত্রেও কিন্তু একই রকম থাকে। তারপর দেখো এখানে কী হয়েছে, দেখো দেয়ার ইজ দেখো শিপ, ভেড়া। দেখো আবার দেখো এখানে বলছে দেয়ার আর দেখো সাম
কি দেখো শিপ দেখো বা ডিয়ার, ডিয়ারও কিন্তু ঠিক এই ফিশের মতনই কিন্তু, মানে এদের বহুবচন করা যায় না, কিন্তু বহুবচনে যা থাকে সিঙ্গুলারে কিন্তু এটা তাই থাকে। ফিশ, তারপরে শিপ, তারপর ডিয়ার, এদের সিঙ্গুলার ফর্ম যা হয় মানে প্লুরাল ফর্মে কিন্তু একই রকম থাকে। এস বা ইএস বা আইএস কিন্তু এদের সঙ্গে যুক্ত হয় না। বোঝা গেল তো? এই জন্য এটা কিন্তু কি ইরেগুলার নাউন। এখানে হচ্ছে না, দেখো কি বলছে, দেয়ার ইজ এ ফিশ ইন মাই ট্যাঙ্ক, আমার ট্যাঙ্কিতে একটা মাছ রয়েছে। দেয়ার আর সাম ফিশ ইন দ্য পন্ড, হ্যাঁ এই পুকুরে কি হয়েছে, অনেক মাছ রয়েছে, বা সাম মানে কিছু মাছ রয়েছে, সাম মানে কিছু, নট অনেক, কিছু মাছ রয়েছে। তো বহুবচনের ক্ষেত্রেও ফিশ ফিশে থাকছে, সিঙ্গুলার ক্ষেত্রেও কিন্তু ফিশ ফিশে থাকছে। একইভাবে এখানে দেখো, দেখো শিপ কিন্তু দেখো সিঙ্গুলার ক্ষেত্রেও কি থাকছে, শিপ থাকছে, আর দেখো বহুবচন দেখো এই যে আর দেখো এখানে বসছে, হ্যাঁ আর দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে শিপ কিন্তু অনেক, কিন্তু শিপের সঙ্গে আমি কিন্তু এস যুক্ত করছি না, যুক্ত কিন্তু আমি করছি না, বা ডিয়ারের সঙ্গে কিন্তু আমি এখানে এস যুক্ত করতে পারবো না। এদের কিন্তু রূপটা কিন্তু একই থাকবে, সে ফিশ হোক, শিপ হোক বা ডিয়ার হোক। হ্যাঁ, ভার্ব দিয়ে বোঝানো হবে যে এরা সিঙ্গেল না এরা প্লুরাল। ঠিক আছে, এই গেল ইরেগুলার নাউন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখছো তো কত কন্ডিশন রয়েছে দেয়ার ইজ বা দেয়ার আর ক্ষেত্রে। হ্যাঁ, তোমরা প্রথমে ভাবছিলে যে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে দেয়ার ইজ করবো, আর প্লুরাল নাউন হলে পরে দেয়ার আর করবো। দেখো এখানে কত বিষয় রয়েছে যেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। তো এবার দেখো আসছি লাস্ট যে ভাগটা রয়েছে সেটাই দেখো। এবার দেখো এসছি শেষ ভাগটায়, এটা হচ্ছে 5 নম্বর ভাগটায়। দেখো এখানে কি বলছে, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কাকে বলে? নাউন ফ্রেজ হচ্ছে সেই সমস্ত ফ্রেজ যে সমস্ত ফ্রেজরা ঠিক নাউনের মতো কাজ করে থাকে। তো তোমাদের যদি ফ্রেজ বা নাউন ফ্রেজ সম্পর্কে না জানা থাকে, সেই ক্ষেত্রে তোমরা আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারো। সেই ক্ষেত্রে দেখবে তোমাদের এই ফ্রেজ নিয়ে সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে। এই দেখো রয়েছে ভিডিওগুলো, তোমরা চাইলে পরে এই ভিডিওগুলো দেখতে পারো। কেমন, ফ্রেজ নিয়ে তোমাদের সমস্যাগুলো কিন্তু এই ভিডিওগুলো দেখলে পরে সব সমাধান হয়ে যাবে। তো নাউন ফ্রেজ কাকে বলে? যে সমস্ত ফ্রেজ ঠিক নাউনের মতো কাজ করে থাকে। ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হচ্ছে বাক্যের একটা অংশ, যে অংশের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে না। কয়েকটা ওয়ার্ড মিলে কিন্তু একটা ফ্রেজ তৈরি হয়ে থাকে। কেমন, যার মধ্যে সাবজেক্ট সিঙ্গেল ওয়ার্ডে গঠিত কোনো সাবজেক্ট থাকবে না, সিঙ্গেল ওয়ার্ডে গঠিত কোনো অবজেক্ট থাকবে না, এবং অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে না ফ্রেজের মধ্যে। ঠিক আছে, যাই হোক দেখো এখানে আসছি, দেয়ার ইজ এ গ্রুপ অফ পিপল। দেখো এই যে এই গ্রুপ অফ পিপল, দেখো এটা একটা ফ্রেজ। কেমন, এখানে দেখো এই টোটাল বিষয় সম্পর্কে কিন্তু বলা হচ্ছে। হ্যাঁ, দেয়ার ইজ এ গ্রুপ অফ পিপল। তো এখানে দেখো যে ভার্বটাকে বসানোটা হয়েছে, তো কাকে দেখে বসানো হয়েছে? এটা কিন্তু বসানো হয়েছে দেখো এই গ্রুপটাকে দেখে কিন্তু, হ্যাঁ পিপলকে দেখে না। হ্যাঁ, কি বলা হচ্ছে এখানে, ওখানে কি আছে, একদল লোক আছে, দলটাকে বোঝাচ্ছে। গ্রুপ মানে কিন্তু দল, এটা কিন্তু একটা কালেকটিভ নাউন, একটু আগে আমি দেখাচ্ছিলাম। এখানে ভার্বটা কিন্তু এই দলটাকে দেখে বসানো হচ্ছে, পিপলকে দেখে না। কেমন, তো এখানে কিন্তু ফ্রেজ হিসেবে এটা কাজ করছে। কিন্তু নাউন ফ্রেজ বলতেই যে এই পার্টটা কিন্তু একটা ফ্রেজ, অবশ্যই নাউন ফ্রেজ, নাউনের মতো কাজ করছে। এবং এখানে যে ভার্বটা বসছে এটা কিন্তু এই গ্রুপকে দেখে বসানো হচ্ছে, হ্যাঁ পিপলকে দেখে নয়। কেমন, এইভাবে দেখো তারপরটা আসছে, দেয়ার ইজ এ ট্রুপ অফ মাঙ্কিস। মানে কি, ওখানে একটা হনুমানের দল বা বাঁদরের দল রয়েছে। ট্রুপ মানে কিন্তু দল, ঠিক আছে। এই দেখো এখান থেকে এই ট্রুপ অফ মাঙ্কিস। এখানেও দেখো যে ইসটা বসছে, কিন্তু এই ট্রুপকে দেখে বসছে, মাঙ্কিসকে দেখে কিন্তু বসেনি। কেমন, এইভাবে কিন্তু, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমরা এগুলোকে একটু বুঝবে, কারণ এগুলো একটুখানি জটিল ধরনের। জটিল বলতে গুরুত্বপূর্ণ, একটু বুঝলে তোমরা পারবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আমি এখানে কি বোঝানোর চেষ্টা করলাম। এখানে দেখো যে ভার্বগুলো বসছে তারা কিন্তু এই যে ফ্রেজটার এই দেখো ট্রুপ বা এই দেখো এখানে গ্রুপটাকে কিন্তু কোয়ালিফাই করছে। একে দেখে কিন্তু এই ভার্বগুলো বসছে, কারণ জোরটা কিন্তু এখানে এই গ্রুপ আর ট্রুপের উপরে কিন্তু পড়েছে। একদল লোক, দল, একদল হনুমান বা বাঁদর, এইভাবে কিন্তু, ঠিক আছে। দেখো তারপরটা আসছে, এবার এটাতে গেলো সিঙ্গুলার ফর্মে, এটা কিন্তু সব সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। এবার দেখো প্লুরাল ফর্মের ক্ষেত্রে আসছে। দেখো এই ক্ষেত্রে কী হয়, দেখো দেয়ার আর দেখো বিগ প্রবলেমস ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ দেওয়া হবে এখানে একটা ইন দ্য ওয়ার্ল্ড, এই যে বিগ প্রবলেমস ইন দ্য ওয়ার্ল্ড। দেখো এখানে দেখো আর বসেছে, কাকে থেকে বসেছে, দেখো এই যে প্রবলেমস থেকে কিন্তু বসছে,
দেয়ার আর বিগ প্রবলেমস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এখানে কিন্তু ওয়ার্ল্ডকে দেখে বোঝানো হয়নি কিন্তু, হ্যাঁ, এখানে বিষয়টা কি, প্রবলেমটা কিন্তু দেয়ার আর বিগ প্রবলেমস কিন্তু এখানে এটাই কিন্তু ফোকাস করা হচ্ছে, এটাকে কিন্তু জোর দেওয়া হচ্ছে, ওয়ার্ল্ডকে কিন্তু এখানে জোর দেওয়া হচ্ছে না, এখানে কিন্তু জোর দেওয়া হচ্ছে প্রবলেমসকে। তাই তো এখানে কী হয়েছে, দেয়ার আর বিগ প্রবলেমস, আরটা কিন্তু প্রবলেমস দেখে এখানে বসানো হয়েছে, দ্য ওয়ার্ল্ডকে দেখে নয়। কেমন, এইভাবে কিন্তু দেখো। তারপরটা আসছি, দেয়ার আর দেখো ওয়ার্কার্স, দেখো এই ওয়ার্কার্স অ্যারাউন্ড দ্য কান্ট্রি, মানে কি, হ্যাঁ, দেশে কিন্তু কি ওয়ার্কার্স মানে কি কর্মচারী রয়েছে বা কর্মী রয়েছে, কিন্তু এখানেও দেখো যে আটটা দেখো এখানে বসছে, এটা কিন্তু দেখো ওয়ার্কার্সকে দেখে এখানে কিন্তু বসছে, এখানে কিন্তু কান্ট্রিকে দেখে কিন্তু বসেনি, হ্যাঁ, ওয়ার্কার্সকে দেখে কিন্তু এখানে আটটা বসছে। বুঝে গেল তো, এইভাবে কিন্তু, হ্যাঁ, অনেক এই যে ভার্বের পরে কিন্তু অনেক কথা থাকতে পারে, কিন্তু তোমাদের বুঝতে হবে যে তোমরা যেখানে ভার্বটা বসাবে কাকে ফোকাস করে বসাচ্ছ, ফোকাসটা কাকে হচ্ছে কিন্তু এখানে সেটা কিন্তু বুঝতে হবে, হুড়পাড়ি কিন্তু করলে হবে না। এই জন্য কিন্তু আজকে আমরা এই ভিডিওটা করা, যাতে তোমরা এই সমস্ত বিষয়গুলো বোঝো। ওই দেয়ার ইজ দেয়ার আর সাধারণ নিয়মগুলো কিন্তু জানলে হবে না। তো যত তোমরা হায়ার স্টাডিজ করবে তোমাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, তত কিন্তু তোমাদেরকে এগুলো জানতে হবে। ঠিক আছে, এই গেল। তো এইভাবে কিন্তু আমরা দেয়ার ইজ বা দেয়ার আরকে সহজে আইডেন্টিফাই করতে পারবো, এবং কোন ক্ষেত্রে দেয়ার ইজ হবে এবং কোন ক্ষেত্রে দেয়ার আর হবে এটা সহজে কিন্তু আমরা ধরতে বা বুঝতে পারবো। তো আজকে এখানেই থাকছে, আবার দেখা হবে এই ধরনের আরও একটা গুরুত্বপূর্ণ গ্রামারের টপিক নিয়ে। বাই।